বান্দা তোমার মা বাবাকে খাবার খাওয়াইয়া তাকে আমি রক্ত বানাইছি, এই রক্তটাকে আমি আল্লাহ তাআলা এখান থেকে নাপাক পানি বানাইছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার মা বাবার খাবারটাকে রক্ত বানায়া, যে রক্ত নাপাক, যে রক্ত শরীর থেকে বেয়ে পড়লে ওযু ভেঙে যায়। নামাজ পড়তেছেন, নামাজ পড়ার মধ্যে যদি রক্ত শরীর থেকে গড়িয়ে পড়ে যায় ওযু ভেঙে যায়। যদি রক্ত শরীরের মধ্যে লেগে যায় তাহলে কাপড়টা জামাটা নাপাক হয়ে যায়। বান্দা তোমার মা বাবাকে তোমার তাদের পেটের ভিতরে, তাদের শরীরের ভিতরে তোমার অংশ দিয়েছিলাম, কিন্তু তখন পৃথিবীবাসী কেউ জানতো না, এমনকি তোমার মা বাবাও জানতো না। বান্দারে সেই রক্ত থেকে আমি আল্লাহ তাআলা একটা নাপাক পানি বানাইছি। কোন নাপাক পানি বানাইছি তোমার মা বাবাও জানে না, পৃথিবীবাসী কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা জানতাম। আমি আল্লাহ তাআলা জানি কোন নাপাক পানির মধ্যে তোমার অংশগুলো রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। শুনো বান্দা, আমি আল্লাহ তাআলার কুদরত শুনো। 3 নাম্বার প্রসেস তোমাকে বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার মা বাবার নাপাক পানিটাকে আমি একত্রিত কইরা তোমার মায়ের রেহেমের ভিতরে আমি ঢুকাইছি। সেই রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা বানিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা একটা গোশতের টুকরা দ্বারা কিছুই হয় না। তোমার সামনে কত গোশতের টুকরা পড়ে, তুমি কত গোশতের টুকরা খাও। বান্দা তুমি তাকে দেখো, কোন গোশতের টুকরার মধ্যে হাত পা নাই, মাথা নাই, ব্রেন নাই, চোখ নাই, কান নাই, নাক নাই, কিছুই নাই। কিন্তু বান্দা শোনো, তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা প্রথম বানাইছি। তারপর শোনো 4 নাম্বার তোমাকে বানাইছি কিভাবে। আল্লাহ তাআলা বলেন ফাখলাকনাল আলাকাতা মুদগা। আমি আল্লাহ তাআলা তোমাকে 4 নাম্বার তৈরি করেছি। তোমার মায়ের পেটের রেহেমের ভিতরে যে গোশত ছিল, এই গোশতটাকে আমি আল্লাহ তাআলা একটা হাড্ডিতে রূপান্তরিত করেছি। সুবহানাল্লাহ। ও বান্দা তুমি জানতে না এই হাড্ডিটা কি হবে? একটা হাড্ডি দ্বারা কিছুই হয় না। একটা হাড্ডি দিয়া কোনো হাত বানানো যায় না, একটা মানুষ বানানো যায় না, পশু পাখি বানানো যায় না। আমি আল্লাহ তাআলা এই গোশতটাকে রূপান্তরিত কইরা আমার কুদরতি হাত চলেছিল এমন এক জায়গায় আমার কুদরত চলে, যেই জায়গার মধ্যে ডাক্তারের ডাক্তারি চলে না, বিজ্ঞানের বৈজ্ঞানিক চলে না। ঠিক কিনা মুসলমান? একটা হাড্ডি বানায় আল্লাহ তাআলা বলেন শুনো বান্দা, আমি আল্লাহ তাআলা এরপরে বানাইছি فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। বান্দা 5 নাম্বার তোমাকে বানিয়েছি, তোমাকে আমাকে বানিয়েছে আল্লাহ। এক শক্ত হাড্ডির মধ্যে আমি আল্লাহ তাআলা আবার গোশতটাকে বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। গোশত বিছিয়ে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ তাআলা বলেন বান্দা এই হাড্ডির উপর যখন গোশত বিছিয়ে দিয়েছি, গোশত বিছিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে তোমার চেহারাটা বানিয়েছি, তোমার চেহারাটা ফিট করেছি। বান্দা তোমাকে চোখ দিয়েছি, তোমাকে দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিলাম, স্বাদ আস্বাদন করার জন্য তোমাকে জিহ্বা দিলাম। বান্দারি আমি মায়ের পেটে যদি তোমাকে কোনো বিকলাঙ্গ বানায় দিতাম, প্রতিবন্ধী বানায় দিতাম, বান্দা শুনে রাখ, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই একটা জন্ম অন্ধ মানুষকে আলো ফিরে দেওয়া। ঠিক কিনা বলে? সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক ব্রাহ্মণবাড়িয়ার আমরা মুফতি সাহেব হুজুর বলে যাকে চিনি, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, উনার সুযোগ্য সন্তান। বর্তমান ব্রাহ্মণবাড়িয়াতে আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইর পরে যেই বক্তাটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হয়ে ব্রাহ্মণবাড়িয়াতে খুব বেশি বয়ান করেন, যার আলোচনা এত চমৎকার, বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার বড় মসজিদ রোডের জেলা জামি মসজিদের সম্মানিত খতিব মুফতি সিকবাতুল্লাহ নূর সাহেব আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাহফিলে একটু আগে কথা হয়েছে, হুজুরে প্রাইভেট কার নিয়ে তাওরা ক্রসিং করতেছেন। আশা করি হুজুরে 10-15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ সরাসরি স্টেজে চলে আসবে। এই জন্য সম্মানিত এলাকাবাসী, হুজুর আসার আগে আগে আপনারা যারা এখনই এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। হুজুরে যদি এই পরিবেশ দেখে আসলে কষ্ট পাইবে। হুজুরে খুব শখ করে আমাদের এলাকায় আসতেছেন, হুজুরকে খুব শখ করে আমরা নিয়ে আসতেছি। আমরা হইলাম মেজবান, হুজুর হলেন মেহমান। আমরা হুজুরকে হুজুরের সামনে বসে আদবের সাথে আসলে এই সমস্ত ব্যক্তিদের আলোচনা শোনাটাও সৌভাগ্যের লক্ষণ, এবং এটা আল্লাহ প্রদত্ত তকদিরের ফয়সালাও হতে হবে। মাহফিলে যে কেউ চাইলে আসতে পারে না, একজন চাইলে আসতে পারেন, তিনি কে? আল্লাহ। এমনও ভালো কপালওয়ালা আছে যার বাড়িটায় মাহফিলের আশপাশে না, দূরে, কিন্তু কষ্ট করে হাইটে এটা মুফতি সিকবাতুল্লাহ নূর সাহেব হুজুরের বয়ান শোনার জন্য চলে আসছে। এমনও কিছু কপাল পোড়া আছে যার বাড়িটা মাহফিলের পাশে, অথবা মাহফিলের পাশের দোকানে বৈশা, চা স্টলে বৈশা চা খাইতেছে, পান করতেছে, সিগারেট পান করতেছে, বা মাইকের আওয়াজ তার কানে পর্যন্ত পৌঁছতেছে, কিন্তু আল্লাহর হুকুম তার ভাগ্যে এখনো লেখে নাই, এই জন্য সে মাহফিলে আসতে পারে না। এটা আল্লাহ তাআলার হুকুম হতে হবে। এই জন্য আপনার কপাল ভালো না খারাপ এটা আপনি যাচাই করে নেন। যদি আজকের মাহফিলে আপনি আসতে পারেন, এমন আল্লাহওয়ালা মানুষের সামনে বসতে পারেন, বুঝে নেবেন আপনার কপালটা খুবই ভালো। আর এমন একজন আল্লাহর উলি মানুষ ব্রাহ্মণবাড়িয়ার জমিনে মুফতি সিকবাতুল্লাহ নূর সাহেব, এই সমস্ত ব্যক্তিরা হলো আওলাদে উলি, উলির বংশধর তারা। এমন আওলাদে উলির সামনে বসতে পারা যেন কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য মোহতারাম এলাকাবাসী, আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। 500 লোকের বিরিয়ানি রান্না করা হয়েছে, 100 লোকও তো হইতো না। এই জন্য যারা আছেন মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসে। আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলতেছেন, হে মানুষ শুনো, মানুষ আমি তোমাদেরকে অনেক গুরুত্ব সহকারে আমি তোমাকে বানিয়েছি। তোমার গুরুত্ব দুনিয়ার কোন মানুষের কাছে নাও থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে তোমার গুরুত্বের, তোমার দাম অনেক বেশি। ও বান্দা, তুমি দুনিয়াতে আসার পরে যখন তুমি টাকা পয়সা কামাও অথবা তুমি সম্মান অর্জন করো, তখন তোমাকে মানুষ চিনে, তুমি একটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আলেম, শিক্ষক। কিন্তু বান্দা, তুমি যখন পৃথিবীতে কোনো কিছুই ছিল না, তখন থেকে আমি আল্লাহ তোমাকে চিনি, তোমাকে জানি। সুবহানাল্লাহ বলো। বান্দা, তোমার মায়ের পেটে যখন তুমি ঢুকেছো, তখনই পৃথিবীবাসী জানছে, তোমার মা জানছে তুমি পৃথিবীতে আসতেছো। কিন্তু বান্দা শোনো, তোমাকে বানাইতে গিয়া তোমার মায়ের পেটে যেদিন ঢুকাইছি, সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি হাত চলে নাই, বরং তুমি দুনিয়াতে আসার কমাস কম 2 বছর আগ থেকে
1 বছর আগ থেকে, কমস কম লম্বা একটা সময় আগ থেকে আমি আল্লাহর কুদরতি কারিশমা চলতেছিল তোমার উপর। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি প্রথমে ছিলা মাটি, যেন তোরা আবার মাটি না। আমাদের তৈরিটা প্রায় 6 থেকে 7, 8 ভাবে হয়েছে কোরআনের কথা। 1 নম্বর আমরা হলাম মাটির তৈরি, মাটিও আবার যেন তোর মাটি না। আল্লাহ তাআলা আমার মা এবং আমার বাবাকে মাটির তৈরি খাবার খাওয়াইছেন। দান কোত্থেকে হয়? কথা বলেন সবাই, কোত্থেকে? ফল কোত্থেকে তৈরি হয়? শাক সবজি কোথা থেকে তৈরি হয়? এই মাটি থেকে উৎপন্ন খাবার আমার মা বাবাকে আল্লাহ তাআলা খাওয়াইছেন। খাওয়ায়া আল্লাহ তাআলা এই খানাটাকে হজম করায়া রক্ত বানাইছেন। সেই রক্ত থেকে আল্লাহ তাআলা নাপাক পানি বানাইছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, বান্দা এই মাটির খাবার তোমার মায়ের পেটে, এই মাটির খাবার তোমার মায়ের পেটে, তোমার বাবার পেটে ঢুকাইয়া আমি আল্লাহ তাআলা এটাকে প্রসেস করে হজম করায়া এটাকে আমি রক্ত বানাইছি। রক্ত বানায়া রক্ত থেকে আবার নির্যাস করে এটাকে নাপাক পানি বানিয়েছি। বান্দা শুনো, এই নাপাক পানি 2 নাম্বার তোমার তৈরির, তুমি মাটি থেকে তৈরি হওয়ার পরে 2 নাম্বার তৈরি হয়েছে তুমি নাপাক পানি থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে কাদামাটি দিয়ে তৈরি করেছি। মানে হলো ধান উৎপন্ন হয়েছে কাদামাটি থেকে, শাক সবজি ফসল আদি উৎপন্ন হয়েছে কাদামাটি থেকে। এইগুলো তোমার মা বাবাকে খাওয়াইছি আমি আল্লাহ তাআলা খাওয়াইছি। এর মধ্যে এই ফসলের মধ্যে, এই খাবারের মধ্যে তোমার অংশ ছিল, কিন্তু তুমি জানতে না, তোমার মা বাবাও জানতো না। আমি আল্লাহ জানতাম। আমি আল্লাহ তাআলার জ্ঞান দেখো, আমি আল্লাহ তাআলার কুদরত দেখো। তোমার মা বাবার খাবারের মধ্যে তোমার অংশটা ছিল। সুবহানাল্লাহ। বান্দা তোমার মা বাবাকে খাবার খাওয়াইয়া তাকে আমি রক্ত বানাইছি। এই রক্তটাকে আমি আল্লাহ তাআলা এখান থেকে নাপাক পানি বানাইছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার মা বাবার খাবারটাকে রক্ত বানায়া, যে রক্ত নাপাক, যে রক্ত শরীর থেকে বেয়ে পড়লে উযু ভেঙে যায়। নামাজ পড়তেছেন, নামাজ পড়ার মধ্যে যদি রক্ত শরীর থেকে গড়িয়ে পড়ে যায় উযু ভেঙে যায়। যদি রক্ত শরীরের মধ্যে লেগে যায় তাহলে কাপড়টা জামাটা নাপাক হয়ে যায়। বান্দা তোমার মা বাবাকে তোমার তাদের পেটের ভিতরে, তাদের শরীরের ভিতরে তোমার অংশ দিয়েছিলাম, কিন্তু তখন পৃথিবীবাসী কেউ জানতো না, এমনকি তোমার মা বাবাও জানতো না। বান্দারে সেই রক্ত থেকে আমি আল্লাহ তাআলা একটা নাপাক পানি বানাইছি। কোন নাপাক পানি বানাইছি তোমার মা বাবাও জানে না, পৃথিবীবাসী কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা জানতাম। আমি আল্লাহ তাআলা জানি কোন নাপাক পানির মধ্যে তোমার অংশগুলো রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। শুনো বান্দা, আমি আল্লাহ তাআলার কুদরত শুনো। 3 নাম্বার প্রসেস তোমাকে বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মা বাবার নাপাক পানিটাকে আমি একত্রিত কইরা তোমার মায়ের রেহেমের ভিতরে আমি ঢুকাইছি। সেই রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা বানিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা একটা গোশতের টুকরা দ্বারা কিছুই হয় না। তোমার সামনে কত গোশতের টুকরা পড়ে, তুমি কত গোশতের টুকরা খাও। বান্দা তুমি তাকে দেখো, কোন গোশতের টুকরার মধ্যে হাত পা নাই, মাথা নাই, ব্রেন নাই, চোখ নাই, কান নাই, নাক নাই, কিছুই নাই। কিন্তু বান্দা শোনো, তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা প্রথম বানাইছি। তারপরে শোনো 4 নাম্বার তোমাকে বানাইছি কিভাবে। আল্লাহ তাআলা বলেন, ফাখলাকনাল আলাকাতা মুদগা। আমি আল্লাহ তাআলা তোমাকে 4 নাম্বার তৈরি করেছি।
তোমার মায়ের পেটের রেহেমের ভিতরে যে গোশত ছিল, এই গোশতটাকে আমি আল্লাহ তাআলা একটা হাড্ডিতে রূপান্তরিত করেছি। সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি জানতে না এই হাড্ডিটা কি হবে? একটা হাড্ডি দ্বারা কিছুই হয় না। একটা হাড্ডি দিয়া কোনো হাত বানানো যায় না, একটা মানুষ বানানো যায় না, পশুপাখি বানানো যায় না। আমি আল্লাহ তাআলা এই গোশতটাকে রূপান্তরিত কইরা আমার কুদরতি হাত চলেছিল এমন এক জায়গায়, আমার কুদরত চলে যেই জায়গার মধ্যে ডাক্তারের ডাক্তারি চলে না, বিজ্ঞানের বৈজ্ঞানিক চলে না। ঠিক কিনা মুসলমান? একটা হাড্ডি বানায় আল্লাহ তাআলা বলেন, শুনো বান্দা, আমি আল্লাহ তাআলা এরপরে বানাইছি فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। বান্দা 5 নাম্বার তোমাকে বানিয়েছি, তোমাকে আমাকে বানিয়েছে আল্লাহ। এই শক্ত হাড্ডির মধ্যে আমি আল্লাহ তাআলা আবার গোশতটাকে বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। গোশত বিছিয়ে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই হাড্ডির উপর যখন গোশত বিছিয়ে দিয়েছি, গোশত বিছিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে তোমার চেহারাটা বানিয়েছি, তোমার চেহারাটা ফিট করেছি। বান্দা, তোমাকে চোখ দিয়েছি, তোমাকে দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিলাম, স্বাদ আস্বাদন করার জন্য তোমাকে জিহ্বা দিলাম। বান্দারি, আমি মায়ের পেটে যদি তোমাকে কোনো বিকলাঙ্গ বানায় দিতাম, প্রতিবন্ধী বানায় দিতাম, বান্দা শুনে রাখ, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই একটা জন্ম অন্ধ মানুষকে আলো ফিরে দেওয়া। ঠিক কিনা বলে? বান্দা, তুমি মায়ের পেটে ছিলা, মায়ের পেটের আগ থেকে আমি কুদরত তোমার প্রতি চলতেছিল, আমি তোমাকে অনেক গুরুত্ব দিয়ে বানিয়েছি। বান্দা, তোমার গুরুত্ব অনেক বেশি আমার কাছে আছে। সুম্মা খলাকনা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বান্দা, তোমায় বলো, আল্লাহ তাআলার চাইতে উত্তম বানানেওয়ালা আর কেউ আছে নাকি বলে? আচ্ছা, আমাদের যদি একটা হাতের সমস্যা হয়, চোখের সমস্যা হয়, আমরা কোথায় যাই? কথা কই না? ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখানোর পরে ডাক্তারকে ফ্রি দেখায় নাকি একটা ভিজিট দিতে হয়? ভিজিট দিতে হয়। আচ্ছা বলেন, ডাক্তারকে দেখাইলাম চোখের সমস্যার কারণে, চোখের সমস্যার কারণে যদি ডাক্তারকে ফ্রি দিতে হয়, টাকা দিতে হয়, ভিজিট দিতে হয়, আচ্ছা একটা জিনিস, সার্ভিসিং এর মূল্য বেশি নাকি তৈরির মূল্য বেশি? আইফোন মনে করেন একটা 1.5 লক্ষ টাকা দাম। আইফোন যদি নষ্ট হয়ে যায়, এটা যদি সার্ভিসিং করা হয়, সার্ভিসিং এর দাম বেশি নাকি নতুন কিনতে দাম বেশি? নতুন কিনতে দাম বেশি, কারণ কোম্পানিওয়ালা বানিয়েছেন, বানানে যিনি বানিয়েছেন তার দাম বেশি। সার্ভিসিং জায়গায় জায়গায় পাওয়া যায়, তালসর পাওয়া যাবে, আশুগঞ্জ পাওয়া যাবে, ভৈরব পাওয়া যাবে, ঢাকা পাওয়া যাবে। কিন্তু বানানেওয়ালা, আইফোন বানানেওয়ালা তালসর, আশুগঞ্জ, ভৈরব, ঢাকা কোথাও বানানো হয়? পৃথিবীর এক জায়গায় বানানো হয়, একটা কোম্পানি এক জায়গায় বানায়। মুহতারাম হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো, চোখ নষ্ট হয়ে গেলে, আমি চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাইলাম, ডাক্তারকে ফ্রি দিতে হয়, ডাক্তার মাগনা দেখে না। যেই চোখ বানিয়েছেন আল্লাহ, সেই চোখের ফ্রি, সেই চোখের ভিজিট আমরা কয়দিন দিলাম? এক মুহূর্তের জন্য এক ডাক্তার আমাকে ফ্রি চোখ দেখে না। আমার পেটের সমস্যা এক মুহূর্তের জন্য ফ্রি, ডাক্তার আমার পেটের দেখে না, চিকিৎসা করে না। যে আল্লাহ আমার হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, সে আল্লাহর ভিজিট আমি কয়দিন দিলাম? আজকে শ্বাস নিঃশ্বাস সমস্যা হয়ে গেলে আইসিইউতে যেতে হয়, একদিনের আইসিইউ বিল 40,000 টাকা। আজকে আমার 60 বছর 70 বছর হয়ে গেছে, 70 বছর আমি এই আল্লাহর দেওয়া আইসিইউ থেকে, আল্লাহর দেওয়া অক্সিজেন থেকে আমি অক্সিজেন নিলাম। কয়দিন আল্লাহ তাআলার এই অক্সিজেনের বিল দিয়েছি?
আপনারা বলেন আল্লাহ যে আমাকে এই নিয়ামতগুলো দিতেছেন এগুলো ফ্রি না মূল্য আছে? অবশ্যই মূল্য আছে। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। আমরা যেগুলো ভোগ করতেছি, অক্সিজেন, এই চোখ দ্বারা দেখতেছি, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো ফ্রি না একটা মূল্য আছে? মূল্য আছে। মূল্য কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ তোমাকে যত্ন সহকারে বানিয়েছি। যখন তোমাকে কেউ জানতো না তখন থেকে আমি আল্লাহ বানিয়েছি। চোখ দিয়েছি, হাত দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, অক্সিজেন দিয়েছি। এগুলো ফ্রি নয়। আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা, এর বিনিময়ে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার কাছে কথার কথা মনে করেন, সুনামগঞ্জের এক লোক থেকে আপনি 1 লক্ষ টাকা পাবেন। এক লক্ষ টাকা ঋণ দেওয়ার পরে এই লোক টাকা নিয়ে সুনামগঞ্জ গেছে, এরে পান না খুঁজে কোথাও পাইতেছেন না। 5 বছর পরে আপনি দেখতেছেন বড়তলা মুড়ের মধ্যে সে হাড়াহাড়ি করতেছে। 10 বছর পরে, 5 বছর পরে সুনামগঞ্জের ওই লোকের যদি আপনি পান, কি করবেন? কথা কই না দি আমরা গ্রামের মধ্যে সরল দেয়া যায় কথা বলেন। যার কাছে আপনি 1 লক্ষ টাকা পাবেন, 10 বছর কোনো খবর নাই। 10 বছর পরে যদি আমরা বড়তলা মুড়ে ঘোরাফেরা করে, তারে আমরা কি করবো? প্রথমে বান্ধব বাতিজা হারো, তুই আমার টিয়া লয়ে গেছিস গা, তোরা 10 বছর ধরে দেখি না আমি তোর কাছে টাকা পাই, তুই আমার টাকাটা না দিয়া তুই 10 বছর ধরে তোর মতো করে ঘুরস, আজকে তোরে বান্ধব। তারে প্রথমে বাইন্দা যতক্ষণ না পর্যন্ত পাওনা আদায় না হইতেছে ততক্ষণ পর্যন্ত সারা সারি নাই, ঠিক কিনা কোন? বান্দা, তুমি নিজের ভালোটা বুঝছো, তোমার পাওনাদারকে বাঁচতে হবে, তার কাছ থেকে মূল্য আদায় করতে হবে। যে আল্লাহর নিয়ামত আমি ভোগ করতেছি, দিনের পরে দিন আমি শ্বাস নিতেছি, চোখের দ্বারা আলো দেখতেছি, কান দ্বারা শুনতেছি, হ্যাঁ জবান দ্বারা এই স্বাদ নিতেছি, খাবার খাইতেছি, এত কিছু আমার রব পাবেন। রব বলেন, বান্দা সবগুলো আমি পাও না, ফ্রি দিতেছি না, এগুলোর মূল্য আছে। বান্দা 60 বছর 70 বছর আমার নিয়ামত ভোগ করলা, আমার অক্সিজেন ভোগ করলা, অক্সিজেনের মূল্য আছে। মূল্য হলো আমার ইবাদত। বান্দা, তুমি যদি ইবাদত না করো, তুমি যেমন তোমার পাওনাদারকে ছাড়বে না, তারে বাইদা রাখবা, আমি আল্লাহ কিন্তু ছাড়বো। কথা বলেন না কেন? আল্লাহর দয়া কোন জায়গায়? দয়া হইল দুইজনে, আপনার কর্মচারী দুইজনকে কাজে দিছেন, এই আমার ক্ষেতটা কাজ করো। এক লোক এক কামলাই বয়া কোন কাজই করছে না, সারাদিন বয়া আমার মালিক কত ভালো গো, বুঝছেন না? বিভিন্ন মালিকের শানে শুধু গানই গাইছে, ক্ষেতের আইলে বৈশা শুধু গান গাইছে। ক্ষেত কাজ করবে, ক্ষেতের মধ্যেই গেছে না, দাঁড়িয়ে গেছে না। আরেক লোক সে কাজ টাজ করছে, ক্ষেত লাগাইছে, ক্ষেত আলবাইছে, ধান টান যা কাজ করা দরকার সব কাজ করছে। এবার যেই লোক কাজ করে নাই, আপনি তারে 500 টাকা রুজে দিয়া কাজে আনছেন, এই লোক সারাদিন কাজ করে নাই কিন্তু আপনার শানে সুন্দর সুন্দর গান বানাইছে, তারে আপনার টাকা দিবেন তো? কথা হয় না, আপনি দিবেন না। কিন্তু যেই লোক কাজ করছে, কাজটা তেমন সুন্দর হয় নাই, এই মোটামুটি কোন রকম কইরা গেছে, করতে গিয়ে সে অনেক কষ্ট করছে, গাম পড়ছে, গাম জড়ছে, আপনার কাছে খুব মায়া লাগছে, আরে আমার কাজটা করতে গিয়া তার শরীর থেকে গাম জড়তেছে, না আমার যেহেতু মায়া লেগেছে, তোমার মজুরি যেহেতু 500 টাকা কাম করছো, 400 টাকা যাও তোমার 500 দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। ঠিক আল্লাহর দয়া মায়া হবে ওই বান্দাদের উপর যেই বান্দারা দুনিয়াতে আহকামুল হাকিমিন, আল্লাহর দাসত্বের কাজ করবে, গোলামির কাজ করবে, রবের ইবাদত নিয়ে পড়ে থাকবে। আল্লাহ তাআলা ওই বান্দাদের উপর দয়া দেখাবেন, নতুবা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জালেমদের উপর, ফাসিকদের উপর আল্লাহ তাআলা কহার রূপ ধারণ করবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দামি করে বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক গুরুত্ব নিয়ে বানাইছেন। যেন তেন অবস্থায় আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ তাআলা আমাদের প্রতি সব সময় তাকিয়ে থাকেন, বান্দা 60 বছর 70 বছর তুমি আমার নিয়ামত ভোগ করলা, বান্দা 70 বছর পরেও যদি তুমি কি আমাকে একটা ডাক দাও, বান্দা আমার কাছে যদি একবার তুমি সেজদা দিয়ে কাঁদতে পারো,
2 ফোঁটা চোখের পানি ফালায়া তুমি যদি বান্দা আমার কাছে ফিরে আসতে পারো, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা 70 বছর যা পাপ করছো সব পাপগুলোকে মাফ তো করবই, পাপগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলায় দিব। বান্দা তোমার বয়স 70 হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, জীবনটা পার করেছো পাপাচার আর পাপাচার দিয়ে, গুনাহ আর গুনাহ দিয়ে। আজকের যুবক গুনাহের সাথে মত্ত। যুবক মনে করতেছে নেশার সাথে যত জুড়তে পারি, এই দুনিয়াতে যদি নেশার কাজ না করি এই দুনিয়াটা হবে কি, মজার বুঝবই কি। যুবক নবীজি বলছেন 3 শ্রেণীর উম্মত তারা জান্নাত কখনো যাইতে পারবে না, তারা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। ও যুবক শুনো, আমার নবী বলছেন, আমার নবীর কথা সত্য, আমার নবীর কথা সত্য, এটাই বাস্তব। নবী বলছেন যারা নেশাখোর, এই নেশাখোর উম্মত কখনো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলছে উম্মত কিয়ামতের মাঠে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, আমার কাছে উম্মতগণ আসবে, আমি হাউজে কাউসারের পানি পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো, আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। কিন্তু উম্মত যারা মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, বাবাখোর উম্মত তারা আসবে, আসার পরে আমার ফেরেশতারা, আল্লাহর তুই ফেরেশতারা ওই উম্মতের সামনে একটা পর্দা ফালায় দিবে। নবীজি বলবেন এই ফেরেশতা তুমি পর্দা ফালাইছো কেন, এ তো আমার উম্মত। কিন্তু ফেরেশতারা বলবে নবী আপনি জানেন না এই নেশাখোরগুলো, এই গাঞ্জাখোরগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে এরা এই দুনিয়ার মধ্যে নেশা করেছে, পাপাচার করেছে, এই খারাপ কাজগুলো করার কারণে আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে যেই মুখে নেশা ঢুকেছে সেই মুখে আপনার হাত থেকে পবিত্র পানি হাউজে কাউসারের পানি এই ঠুক দিয়ে ঢুকবে না। নাউজুবিল্লাহ বলে। এই জন্য যুবক এখনই সময় তোমার তওবা করে নেশা থেকে ফিরে আসা। হযরত মালিক ইবনে দিনার বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, সে মালিক ইবনে দিনার এর প্রথম সময়টা সে ছিল বড় নেশাখোর, বড় মদখোর, কিন্তু আল্লাহ তাআলার রহমতে ইলাহির দিদারে সে জুস খেয়েছিল, আল্লাহ তাআলার কাছে সে তওবা করেছিল। আল্লাহ তাআলা পরবর্তীতে মালিক ইবনে দিনারকে মাফ করে দিয়েছিলেন। এই মাফ হওয়ার কারণে আজও পর্যন্ত উলিদের কাতার খুঁজতে গেলে মালিক ইবনে দিনারের নাম পাওয়া যায়। এজন্য নেশাখোর হইলেই, মদখোর হইলেই, গাঞ্জাখোর হইলেই যে তুমি বাবা শেষ হয়ে গেছো না। আজকে আমাদের গ্রামের অবস্থা যদি আমরা তাকিয়ে দেখি, আজকে 10, 15, 20 বছর আগের যেই এলাকার পরিবেশ ছিল এখন সেই এলাকার পরিবেশগুলো নাই। ও যুবক ভাই, আজকে তুমি যদি নেশা করো তোমার ক্ষতি তুমিই করবা। আমাদের নবীজি বলছেন এটাই সত্য কথা, তুমি কখনো জান্নাতে যাইতে পারবে না। দুনিয়ার জীবন কয়দিন, হাসতে হাসতে যদি দুনিয়া তুমি পার করো তারপরে এই দুনিয়া শেষ হবে। যদি তুমি দুঃখের সাগরও দুঃখ নিয়ে নিয়ে যদি তুমি জীবন পার করো তারপরও তো দুনিয়া শেষ হয়ে যাবে। জেলখানার রাতও বুর হয়, বাসর ঘরের রাতও বুর হয়, নাকি বাসর ঘরের রাত লম্বা হয়? বুর হবে। বাসর ঘরের রাতও শেষ হয়ে যায়, জেলখানার রাতটাও শেষ হয়ে যায়, কষ্টের জীবনটাও শেষ হয়ে যাবে, আনন্দের দিনগুলো শেষ হয়ে যাবে। আমাদের ঠিকানা শুধুই 3.5 হাত মাটির ওই যে জায়গা, এই জায়গাতে আমাদের। আজকে আমরা 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর থাকবো যেই দুনিয়াতে, সেই দুনিয়াতে বিল্ডিংটা কিভাবে করব, ঘরের ফাইলিংটা ঠিকঠাক আছে কিনা, এর জন্য কত না মেহনত করি, কত না ফিকির করি। কিন্তু আজকে আমরা অনন্ত অসীম কাল, যেখানে সর্বনিম্ন 500 বছর যেই কবরে থাকতে হবে, সেই কবরের জন্য, সেই ঘরের জন্য আমরা কতটুকু ফিকির করেছি। হযরত হারুনুর রশিদ এর জামানায় একটা পাগল ছিল, পাগলের নাম বাহলুল। বাহলুল পাগল একদিন গাছের উপরে, নিচে আগুন ধরে গাছের উপরে হাড়ি দিছে, ডেগ দিয়া রান্না করতেছে, বাদশা যাইতেছে, বলে আরে পাগল তুই এনে আগুন দিয়ে উপরে যদি হাড়ি তোস, পাতিল তোস, এমন তো আগুন যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর।
প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি সিকবাতুল্লাহ নূর শাহ হুজুরের আগমন, বড়তলার পক্ষ থেকে